নমস্কার, কেটিভি বাংলায় আপনাদের সকলকে স্বাগত। বেঙ্গল টুডে নিয়ে আপনাদের সঙ্গে আমি সুপ্রিয়া। প্রথমেই নজর রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরের দিকে, যেখানে নিশীথ প্রামাণিক বিজেপি নেতা এবং প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি কিন্তু বিস্ফোরক দাবি করেছেন। তিনি দাবি করেছেন যে এই এসআইআর প্রক্রিয়া যে বারংবার লাগু হয়েছে, সেই এসআইআর প্রক্রিয়াতেই কিন্তু রাজ্যের যে নির্বাচনী তালিকা থেকে কোচবিহার জেলায় কমপক্ষে 3 লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ পড়তে চলেছে। তিনি আরও দাবি করেন, ভুয়ো ভোটারদের তালিকা থেকে নাম বাদ পড়লে শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক মারাত্মকভাবে সংকুচিত হবে। নিশীথের দাবি পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়। তো স্বাভাবিক সব মিলিয়েই বলবো এসআইআর একটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং এসআইআর হয়ে গেলে পরে যারা সঠিক ভোটার রয়েছে, যারা একেবারে ভোটার তালিকায় যাদের নাম থাকা উচিত, সেই লোকগুলোর নাম কিন্তু ভোটার তালিকায় থাকবে, এবং অবৈধ ভোটার, ভুতুড়ে ভোটার সম্পূর্ণ এসআইআর সারা দেশব্যাপী একযোগে হোক। কেন ভোটের আগে বাংলায় অল্প সময়ের মধ্যে করা হচ্ছে। 2002-এ যখন এসআইআর হয়েছিল 6 মাসের বেশি সময় ধরে করা হয়েছিল, আর এখানে মাত্র 1 মাস 15 দিনের সময় কি করে সম্ভব এত মানুষের এই নথি যাচাই করা বা বিষয়গুলো? সেগুলো ইন্টেনশনালি ম্যাল ইন্টেনশন নিয়ে বিজেপি তাদের সুপ্ত ইচ্ছা বাংলাকে দখল করতে পারছে না, তাই যোগ্য ভোটারদেরকে বাদ দিয়ে বা তাদের পছন্দের মতো ভোটারদের নাম সংযোজিত করে তারা ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা হচ্ছে। সেই জায়গাটা বাংলায় কখনো হতে দেওয়া হবে না।